হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি লাউ শাকের চচ্চড়ি। আমি এটা কেমনভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাউ শাকের চচ্চড়ি করার জন্যে কি কি সবজি নিয়েছি দেখো। নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, কচু, লাউ শাকের ডাঁটাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এই সব সবজিগুলো নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করো। চচ্চড়ির জন্য দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল 2 চামচের মতন। ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম 1/2 চামচের মতন পাঁচফোড়ন। ফোড়নের থেকে যখন দেখবে সুন্দর একটা স্মেল এসছে, তখন সব সবজিগুলো আমি দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো সবজিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এতে আন্দাজ করে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুন হলুদটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এতে 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পোস্তর সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লাউ শাকের পাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সব সবজির সাথে পাতাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার মতন জল। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে একটু দেখে নেব। দেখো শাকের মধ্যে এখনো বেশ একটু জল আছে। আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে জলটুকু রয়েছে এটা একটু আমি শুকিয়ে নেব। পাঁচ মিনিট পর দেখো জলটা শুকিয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি। আমার এই পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ির রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও।